মানুষের যেই সকল বৈশিষ্ট্য মানবীয় গুণ রয়েছে, মানব সভ্যতার বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদ মানব সভ্যতার মূল বৈশিষ্ট্য। কেননা পশুরা কখনো পোশাক পরে না। কখনো কখনো আপনারা কি দেখেছেন হাতি, গরু, গাধা, ছাগল তারা কি পোশাক পরেছে? দেখেছেন কখনো? এটা পশুদের বৈশিষ্ট্য নয়। পোশাক পরিধান করা কার বৈশিষ্ট্য? মানুষের বৈশিষ্ট্য। মানুষ যেহেতু জ্ঞানবান ও বুদ্ধিমান প্রাণী, আল্লাহ যেহেতু মানুষকে জ্ঞানবান এবং বুদ্ধিমান প্রাণী করেছেন, তাই মানুষ শালীনতা বজায় রাখতে হয়। নিজেদের সুন্দর এবং সভ্য দেখানোর জন্য পোশাক পরিধান করতে হয়। কোনো পশুকে তার সৌন্দর্য প্রদর্শনের জন্য পোশাক পরতে হয় না, কিন্তু মানুষ তার নিজেকে সুন্দর দেখানোর জন্য, আমি সভ্য এটা দেখানোর জন্য কি পরতে হয়? পোশাক পরতে হয়। খুবই সুন্দর রূপবতী একজন মহিলা যদি পোশাক ছাড়া এই রাস্তা দিয়ে হাঁটে, আমার মনে হয় না কারো চোখে দিবে তার দিকে তাকাই থাকা। যদিও একবার চোখ পড়ে যায়, লজ্জায় আর তার দিকে তাকানোর রুচি আসবে না। এই একজন মহিলা, একজন পুরুষ যদি নগ্ন অবস্থায় এই রাস্তা দিয়ে হাঁটে, মনে হচ্ছে না কারো চোখে দিবে তার দিকে তাকাই থাকে। আমরা মনে করব যে তার হয়তো মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, না হয়তো সে মানবীয় গুণ হারিয়ে ফেলেছে। এখন মানব সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে পোশাক পরিধান করা। মানুষ নিজেকে সুন্দর এবং আদর্শ সভ্য দেখানোর জন্য পোশাক পরিধান করে। আর পোশাককে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানুষের জন্য নিয়ামত এবং তার দয়া করুণা হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ যদি এই পৃথিবীতে পোশাক তৈরি করার বস্তু না দিতেন, তাহলে আজকে আমাদেরকেও গরু, ছাগল, কুকুর, বেড়ালের মতো নগ্ন অবস্থায় চলাফেরা করতে হতো। আজকে নারীর প্রতি পুরুষের আকর্ষণ তৈরি হয়, পুরুষের প্রতি নারীর আকর্ষণ তৈরি হয় কেন জানেন? সুন্দর পোশাক পরে বলেই, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে বলেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আরাফ উল্লেখ করেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানগণ, কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যাতে করে এই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো এবং তোমাদেরকে সুন্দর হিসাবে মানুষের কাছে, অন্যের কাছে উত্থাপন করতে পারো, যাতে তোমাদের বেশভূষা সুন্দর দেখা যায়। এই জন্য আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, পোশাক দিয়েছি জমিনে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আমি তো পোশাক দিয়েছি। ওয়ালিবাসুত তাকওয়া, তবে মনে রাখো তাকওয়ার পোশাক, আল্লাহ ভীতির পোশাক, যালিকা খায়র, এটাই উত্তম। তাকওয়ার পোশাক পরিধান করো। আমি যেহেতু তোমাদেরকে পোশাক দান করেছি, অতএব তোমরা পোশাক পরবে তাকওয়ার পোশাক। পোশাক হলেই হচ্ছে না, তাকওয়ার একটা পোশাকের বিষয় আছে। আপনি মসজিদে আসলেন, শুধু ছোট একটা শর্ট প্যান্ট পরে মসজিদে এসে আসলেন, আপনাকে কি মুসল্লি হিসেবে গণ্য করা হবে? এটা কি তাকওয়ার পোশাক হবে? আল্লাহ, এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু এখন পোশাক পরা হয় লজ্জাস্থান দেখানোর জন্য, ঠিক না? আচ্ছা, আসতেছে ইনশাল্লাহ। পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু এখন মানুষ পোশাক পরে লজ্জাস্থান দেখানোর জন্য। কারণ নগ্ন অবস্থায় যদি কেউ হাঁটে তার দিকে কেউ তাকাবে না, কিন্তু পোশাক একটু ডিজাইন করে পড়লেই, একটু রুলস পরিবর্তন করলেই তার লজ্জাস্থানের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা বলতেছেন, এই পোশাকের মধ্যে উত্তম পোশাক হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহ, আর আল্লাহ যে তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, এটা তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, নিদর্শনাবলীর অন্যতম। দেখো তো, তোমাদের চাইতে বড় বড় প্রাণী আছে, ছোট ছোট প্রাণী আছে, কত প্রকারের প্রাণী আছে। পৃথিবীর কেউ পোশাক পরে না, কেউ পোশাক পরে নাকি?
কারো পোশাকের প্রয়োজন হয় না, কিন্তু তোমরা পোশাক পরো কেন? তোমরা মানুষ, তোমাদের মানবীয় গুণ আছে, তোমরা নিজেদেরকে সভ্য হিসেবে দেখাতে হয়, এই জন্যই তোমাদেরকে পোশাক পরতে হয়। লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর আমি আমার এই নিদর্শন তোমাদেরকে দেখাই দিলাম এই জন্য যে যাতে করে তোমরা আমার উপদেশ গ্রহণ করো। আল্লাহর উপদেশ হচ্ছে তাকওয়ার পোশাক পরা, আল্লাহ ভীতির পোশাক পরা। যেই পোশাক পরলে তোমাকে সভ্য মনে হয়, তোমাকে লজ্জাশীলা মনে হয়, শালীন মনে হয়, শিষ্টাচার হলা মনে হয়, এমন পোশাক পরিধান করো। তাহলে আল্লাহ পোশাক দিয়েছেন লজ্জাশীল হওয়ার জন্য, শালীনতা বজায় রাখা এবং সভ্য হিসাবে নিজেদের পরিচয় দেওয়ার জন্য। অথচ বর্তমানে শয়তান এবং অমুসলিমদের পাতানো ফাঁদে পড়ে এই পোশাক দিয়েই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা চড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পোশাক দিয়েছেন কেন? শালীন হওয়ার জন্য, সুন্দর দেখানোর জন্য, লজ্জাশীল হওয়ার জন্য।